কথা হইলো গিয়া আমগো দুই ভাইয়ের থাইমা থাকা চলবো না, আগাই যাইতে হইব। আমি কোনো হানে আগাই গেলে কারে টানুম? তরে, কারণ তুই আমার ভাই। কথা এটা তুই আর সামনে কইছিস, এই ঘরের মধ্যে কইছিস। নেক্সট টাইম কথাটা কিন্তু আমার লগার বলবে না, কই দিন। যেদিন নোয়াখালী যাবি কাবিলা লগে, সেদিন বুঝবি কাবিলা কিয়া। কাবিল হইছে নোয়াখালীর কি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভাই আপনি কি কাবিলারে চিনেন? চিনুন না কিল্লে পুরা আগুন করা কাবিলা ভাইয়ের বান্ধবী না হইলে এটা নেহাল ইগারা কষার কথা বলতে চাই কেন? এই সুজন ভাই, জি ভাই, একটা কাজ করতে পারবেন? অবশ্যই। কাবিলা ভাই যদি বলতো আর হন মারে দিতেন। হ এটা সুমা দিয়ে দি ভাই, একটা সুমা দিই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া কাঁপানো ব্যাচেলার পয়েন্টের রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড ডায়লগগুলি। তোর বাজি আমি অ্যাকসেপ্ট করলাম, টাকা জমাইতে থাক। এ ভাইয়া ধরেন টিয়া রেডি আছে, আর যদি আপনি বাজেতে হারিয়ে যান তখন কি দিবেন? কি চাস তুই? আপনি দরজা জেলে লিখে রাখছেন। এ ভাইয়া না করিয়েন না, প্লিজ না করিয়েন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক ব্যাচেলার পয়েন্টে যে সিনিয়র অভিনেতা আছে তাদেরকে দিয়ে। তাহলে তুমি এখন কি করবা? কি করবো বল, আমার তো কোনো কিছু করতে ইচ্ছে করে না। ব্যবসা? ব্যবসা বাণিজ্য আমার দ্বারা হইবে না। চাকরি? না, চাকরি আমার মন টানে না। তাহলে তোমার কি করতে মন চায়? এক্সের বিয়ে করতে মন চায়। তাই আমাদের লিস্টের শুরুতে রাখা হয়েছে মার্জুক রাসেলের অ্যাটিটিউড ডায়লগগুলি। নাইস টু মিট ইউ। বাসা এটাই বাসা, আন্ডারওয়ার্ল্ডের মালিক আমি। আন্ডারওয়ার্ল্ড? আপনি কি ডন? এই, বর্তমান সময়ে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 মার্জুক রাসেলের বেশ কিছু ডায়লগ দর্শকরা পছন্দ করে থাকে। আমি শুভর বন্ধু না, আমি শুভর বড় ভাই। আমার নাম বাসা, আমি আন্ডারওয়ার্ল্ডের অনার। আর তার কণ্ঠে প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়ে থাকে অস্থির। আমি আমারে গাইড করা লয়া বিজি, তুইও তোরে গাইড কর, আলগা বিরুদ্ধে আইস না। এবার আমাদের লিস্টে দ্বিতীয় অবস্থানে রাখা হয়েছে চাষি আলমের অ্যাটিটিউড ডায়লগগুলি। ওই জয়সারা ফার্মেসিতে লইয়া যা। বাকনা বলা আবার বাপের আগে বিয়া করে ফলাইছে, এখন বুঝো ঠালা, এই কারণে তো আমরা বিয়া করি না। ব্যাচেলার পয়েন্টে তার অনেক কিউট অ্যাটিটিউড ডায়লগ রয়েছে যেগুলো শুনতে অনেকটাই মজাদার লাগে। তাহলে তুমি এখন কি করবা? কি করবো বল, আমার তো কোনো কিছু করতে ইচ্ছে করে না। ব্যবসা? ব্যবসা বাণিজ্য আমার দ্বারা হইবে না। চাকরি? না, চাকরি আমার মন টানে না। তাহলে তোমার কি করতে মন চায়? এক্সের বিয়ে করতে মন চায়। আর যদি ব্যাচেলার পয়েন্টের বাইরে থেকে ও ডায়লগ না হয় তাহলে প্রত্যেকটা ডায়লগই হয়ে থাকে জোস। তুই খালি আয়, দেখ তোরা আমি এমন ভাবে কুপামো তুই টেরো পাবি না। কুপায়া তোর গোস্ত গুলা রশিদা বাইন্দা রইদে শুকামো। তুই তো আমার চিনস না আমি কে। আরেকটি কথা, ব্যাচেলার পয়েন্টে আপনি কার ডায়লগগুলি বেশি পছন্দ করে থাকেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একটা কথা শোনেন, পুরুষ মানুষের চেহারা, বডি ফিটনেস, বয়স, স্ট্রাকচার বিষয় না, বিষয় হইলে গিয়া টাহা। যার দ্বারে যত টাহা আছে সে তত বেশি সুন্দর। আর যাই হোক, এবার আমাদের লিস্টে তৃতীয় স্থানে রাখা হয়েছে আপনাদের সবার পছন্দের পলাশের অ্যাটিটিউড ডায়লগগুলি। না না, এত জিনিস চাইছে, এত জিনিস লাগবে না। আরে বেটা হর বেটা, আপনি কি জিনিসের ডট দেননি? তোরা হাঁটাহাঁটি কর, কাবিলা মাথা ঠান্ডা। জিনিসের ডট দেননি আপনি। আচ্ছা গায়ে তো কাবিলা, জন্মের পরে তুমি জিনিস ডলে ডলে বড় হইছি। ব্যাচেলার পয়েন্টে পলাশের জনপ্রিয়তা তুলনামূলক অনেকটাই বেশি। পলাশ তার চাপাবাজি দিয়ে বেশিরভাগ দর্শকের মনেই আনন্দ দিয়ে থাকে। ইগেরা তো চিনছি, ইগে দাঁড়ালি কেন? হেই ও তো পিএস। সাবাজি করেন না না আল্লাহ, ইগে কি এর আমি পিএস? ইগে সে একের দালাল জাকির ইয়ানা কইছেন ইগে সম্পর্কে। ইগে তো আমরা সাপ্লাই দিন দেখেন। এই কাবিলা কি আর কিসের সাপ্লাই?
গার্লস। চাপাবাজির পাশাপাশি ওর দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়ে থাকে জোস। আর ইগাকে ইগারে তো আমি পুরো টার্গেট করিয়ে দিচ্ছি যে সবার সঙ্গে বিয়া দিতে আর মামা জিগা র্যাবেট চিজ ইগারে ফোন দিতেছি ইগা আইলে আমরা বেস্ট ফ্রেন্ডে ফোন দিতে এত লাডি করে দিই ভাইয়ারে দেখি শিখতে রসা ভাইয়াকে কি আসিলাম দুনিয়ার মানুষের ফোন মারে আই কাবিলা খাইছি ফোন থেকে আমি কত শান্ত হয়ে গেছি কিন্তু আর কোনো কিছু শিখতে আরো এবার আমাদের লিস্টে রাখা হয়েছে পাভেলের অ্যাটিটিউড ডায়লগগুলি। ওই 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 বেকার গ্যাস দিচ্ছেন আপনি চিনে আপনি আমাকে তারা কি ওয়ার্ডকে কাগজ লাগা চলেন আপনি কি গ্যাস লাইট একদম কিন্তু বলে দেবো ঠিক আছে সে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর আগে তেমন বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই, কিন্তু সিজন 5 এ এসে সে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। আরে বা ওরে আই কি ঢাকায় ব্যবসা করবো নি, আয় করবো বজরা বাজার আর টার্গেট নোয়াখালী। আর মানুষ বুঝতে বুঝতে আই এই দিনমাল বেশি আরো দুগা দোকানের মালিক বেঁচে তাহলে চলুন আপনাদেরকে দেখাই তার এতটা জনপ্রিয় হওয়ার কারণটা কি। তোর বাজি আমি অ্যাকসেপ্ট করলাম, টাকা জমাইতে থাক। এ ভাইয়া ধরেন টিয়া রেডি আছে, আর যদি আপনি বাজেতে হারিয়ে যান তখন কি নেবেন? কি চাস তুই? আপনি দরজা জেলে লিখে রাখছেন। এ ভাইয়া না করিয়েন না, প্লিজ না করিয়েন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমাদের লিস্টে দেখবেন আপনাদের সবার পছন্দের শিমুলের অ্যাটিটিউড ডায়লগগুলি। ভাইয়া আপনি মারেন, শুভভাবে মারেন, কোনো সমস্যা নেই। আর গায়ে যদি অন্য কেউ হাত তোলে হাতের কিন্তু ফজি দিও, ছোট বড় মাইতান না। শিমুলকে ব্যাচেলার পয়েন্টে দেখতে দর্শকরা একটু বেশি পছন্দ করে থাকতো। আমার ছেলেটার উপর রাগ রাখুন না, খুব ভীষণ অসুস্থ, ও বাথরুমে পর্যন্ত যাইতে পারে না। তুই তো বাথরুম করতে পারতেছ না কেন আঙ্কেল? পাশার মধ্যে বসতেছি। এই কি বুঝলি? ছোট ভাই ব্রাদারকে কইছিলাম, মনে হয় তো বিন্দাই দিছে। হাই রে ভাইয়া, নগদকে জিতটা লই লইলেন। আপনি ভাই ব্রাদার কোনদিন খুঁট দেখছে? এত সঠিক মাপ কারো আছে? কিন্তু সিজন 5 এ শিমুলকে ব্যাচেলার পয়েন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যেটা দর্শকরা এখনো মেনে নিতে পারতেছে না। মেনে না নেওয়ারই কথা, কারণ শিমুলের দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়ে থাকতো জোস। আপনার দেখতে লাগে সহজ সরল, কিন্তু আপনার ভিতরে একটা শতান বই রয়েছে। আপনি ব্যাস ধরি দেন সাবানার, কিন্তু আসলে আপনি একটা রিনা খান। তো বন্ধুরা, আজকের এই ভিডিও পর্যন্তই। কথা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।